কবিতার বইটি উপহার উপহার হিসেবে দিয়েছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক শাওন স্যার। স্যারকে অনেক ধন্যবাদ। আজকে বেশ কবিতা পড়তে ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে কবিতা পড়ি। প্রথম চেষ্টায় খুব ভালো কবিতা পড়তে না পারলেও হয়তো শততম চেষ্টায় পারবো। এখন যে কবিতাটি আমি পড়ার চেষ্টা করব বা আবৃত্তি করবার চেষ্টা করব, কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ এবং কবিতাটির নাম মানুষ। আবৃত্তি করার আগে বলে নেই, কবিতাটা আমি কখনোই পড়িনি। ইভেন এখনো কবিতাটা আমার চোখের সামনে। কবিতাটির প্রথম ২ লাইন পড়েছি। তারপরের বাকি লাইনগুলো আমার আসলে পড়া হয়নি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। মানুষ। আমি হয়তো মানুষ নই। মানুষগুলো অন্যরকম। হাঁটতে পারে, বসতে পারে, এই ঘর থেকে ও ঘরে যায়। মানুষগুলো অন্যরকম। সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেকদিন বরফ মাখা জল খাই না। কি করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি, সকালবেলা দুপুরবেলা অবাক করে। সারাটা দিন বেঁচে আছি আমার মতো, অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম। হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে, ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাওয়ার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখার হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। সমাপ্ত। এই তো একটা কবিতা আবৃত্তি করলাম। কবিতা আবৃত্তি করলে আমার যেই উচ্চারণ সেটাও সুন্দর হয়, চর্চা হয়। আপনারাও কবিতা আবৃত্তি করতে পারেন। ধন্যবাদ যদি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেন। ভালো থাকবেন।